নবীজির কাছে যাইবে আবু বকর ভয় পায়, না জানি নবীর সাথে কোনো বিয়াদবি হয়ে যায় কিনা, বিয়াদবি হয়ে যায় কিনা। আবু বকর ভয়ে যেতে চায় না। নবী বলেন আসো, কান্না কেন করছো? আবু বকর বলে পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ও মুমিন, তোমার জানমাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম। আল্লাহ জানমাল কিনে নিলেন আমাদের, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিলেন। ফিরাউনের নামেও একটা জান্নাত, একটা ঘর লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা চট্টগ্রামের এখানে যত সব মানুষ আছেন সবার নামে কিন্তু জান্নাতে একটা একটা ঘর আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছেন লিখিয়া দিয়েছেন। আজকে যেই বান্দাটা আপনারা এলাকায় দুনিয়ায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, সেই বান্দার নামেও আল্লাহ একটা জান্নাতে একটা ঘর লিখে ফেলছেন। এবার বলবেন হুজুর ফেরাউন তো জান্নাতে যাবে না, আবু জাহেল তো জান্নাতে যাবে না, কিন্তু তাদের নামে তো জান্নাতে একটা ঘর আছে, তাহলে তাদের বানানো জান্নাতটা কোথায় যাবে? আমার প্রশ্ন আপনাদের কাছে এভাবে, আপনারা বলবেন হুজুর আবু জাহেলের নামে জান্নাতের ঘর, আয় আল্লাহ আপনি সবার নামে জান্নাতে ঘর রাখলেন, তাহলে আবু জাহেলের জান্নাতটা কোথায় যাবে গো? আবু জাহেলের জান্নাতটা কোথায় যাবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার বান্দা, দুনিয়াতে যারা রে ওই চট্টগ্রামের মধ্যে আলী ভাইয়ের মতন একটা মাহফিল সাজাইব, মাহফিল সাজানোর পর বান্দাগুলো, এটা তো হলো এক্সট্রা একটা আমল। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? বুঝেন তো? আমি আঞ্চলিক ভাষায় তো কথা বলতেছি না। তো ফেরাউনের নামে জান্নাত, ফেরাউনের নামে জান্নাত। তো ফেরাউন তো আমরা জানি জান্নাতে যাবেও না, যাবেও না, এটা শিওর 100%, কথা ঠিক না? তো ফেরাউনের নামে জান্নাতটা কোথায় যাবে? আল্লাহ বলে বান্দা ফেরাউনের নামে জান্নাতটা আমি আল্লাহ বানাই রাখছি। এই মনোযোগ সবাই, ফেরাউনের নামে দিয়ে আমি জান্নাতটা বানাই রাখছি। এই জান্নাতটা যারা 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করবে এবং রমজান মাসে রোজা 30টা রাখবে, হজের সামর্থ্য থাকলে হজ করবে, সম্পূর্ণ ফরজ আদায় করিয়া এক্সট্রা নফল ইবাদত করবে, ওই নফল ইবাদতকারীকে আমি আল্লাহ ফেরাউনের মতো যত বান্দাগুলো আছে জাহান্নামী, ওই জাহান্নামীর আর জান্নাতটা আমি আল্লাহ বান্দাকে বোনাস দিয়ে দিব। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? নফল ইবাদত। তো আপনি যে আজকে ঘুমাইছেন না, আপনি যে আজকে ঘুমাইছেন না, রাত কয়টা বাজে? আপনি তো আজকে ঘুমাইছেন না, রাত্র বাজে কয়টা? 10টা বাজে গেছে, বেশি সময় আর বাকি নাই। এটার ফলাফল হলো এটাই, যেই বান্দাটা জাহান্নামী, সেই বান্দা জাহান্নামীটার জান্নাতটা দিয়ে আল্লাহ যখন বান্দা রূহ দিয়েছে, মায়ের গর্ভ থেকে বান্দা দুনিয়ায় এসেছে, আসার পর তো মাসুম, তার কোনো গুনাহ থাকে না, তারপরে গুনাহ করতে 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 জাহান্নামী হয়ে যায়, কিন্তু তার নামের জান্নাতটা বান্দা যারা ঘুমায় না, না ঘুমাইয়া এইভাবে আজকে কষ্ট করে নিচের মধ্যে বসে আছেন, ভালো একটা কোনো কাপড়ও নাই, কষ্টের বিনিময়টা আমার আল্লাহ বলে দিলে বান্দা এই এক্সট্রা আমলগুলোর কারণে আমি ওই ফেরাউনের নামে জান্নাতটা আমি এক্সট্রা আমলওয়ালা বান্দাকে দান করে দিব। এরকম জান্নাত চান না? সবাই চান না? আমি তো প্রায় মাহফিলে বলি, আলোচনা শুনে কি লাভ? আলোচনা শুনলাম এই জায়গায়, আলোচনা শুনলাম এই জায়গায়, শোনার পর আবার প্যান্ডেল থেকে বাহির হয়ে বিড়ি যদি আর একটা টান মারি, আলোচনা শোনা আর না শোনা সমান, সব গেল, সব গেল, সব গেল। তো আলোচনা যদি করতে হয়, আলোচনার মূল ধারাবাহিকতা বুঝবেন, মূল ধারাবাহিকতা বুঝবেন। এখনো যারা